আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব যে লিংক লিস্ট কিভাবে প্রিন্ট করতে হয়। তো আপনি সাধারণত ধরেন যে এখানে ভ্যালু প্রিন্ট করার জন্য সিআউট হেড ভ্যালু দিয়ে শুধুমাত্র একটি ভ্যালু প্রিন্ট করতে পারবেন। এই লাইনের মাধ্যমে আপনার ভ্যালু শুধুমাত্র একটি ভ্যালু প্রিন্ট হবে। এরপর যদি আরেকটি ভ্যালু দেখতে চান, আপনি সুন্দরভাবে পরবর্তী ভ্যালু দেখার জন্য লিখতে পারেন যে সিআউট হেডের নেক্সটে যে নোডটা আছে তার ভ্যালু যদি দেখতে চান, তার ভ্যালু এভাবে দেখতে পারেন। তো এর মাধ্যমে কিন্তু আপনি ভ্যালু দেখতে পারবেন কয়টা নোডের, দুইটা নোডের দেখতে পারেন। ধরেন যে এখানে আসলো 10, প্রথম আমার নোডে ছিল কি 10 ছিল আর একটা ছিল 5, তো 5 আর 10 দুইটা কিন্তু চলে আসছে। তো আপনি কিন্তু এভাবে প্রিন্ট করে দেখতে পারেন ভ্যালু, কিন্তু দেখেন বারবার কি এভাবে একটা একটা করে প্রিন্ট করে দেখবেন? বারবার কিন্তু এভাবে একটা একটি করে প্রিন্ট করে দেখা সম্ভব না। আমরা কিন্তু লুপ চালা পুরো লিঙ্ক লিস্টের যত ভ্যালু আছে সবগুলো ভ্যালু দেখতে পারি। তো এটা দেখার জন্য কি করতে হবে? তো এটা করার জন্য আপনার কাছে ধরেন যে লিংক লিস্টে কয়টা, ধরেন যে আমরা ধরলাম যে আমাদের কাছে নোড আছে 4টা। এই একটা আমাদের নোড, এই একটা আমাদের নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড। আমাদের কাছে ধরেন যে 4টা নোড আছে, তার ভ্যালু আছে 10, 20, 30, 40। তো 4টা যদি নোড থাকে এবং যদি প্রত্যেকটা নোডে যদি এক একটা অ্যাড্রেস থাকে, ধরেন যে এটা অ্যাড্রেস এ, এটা বি, এটা সি, এটা ডি। তো আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের 4টা নোড আছে এবং প্রত্যেকটা নোডের ক্ষেত্রে একটা করে অ্যাড্রেস আছে। আর এদের মধ্যে কানেক্ট করার উপায় কি? এটা এখানে বি থাকবো, এখানে থাকবো সি, এখানে ডি। তো এভাবে সিরিয়ালে যদি কানেক্ট থাকে, এখন যদি আপনাকে বলা হয় যে আপনি প্রথমকার যে নোড আছে তার ভ্যালু প্রিন্ট করেন, আপনি সুন্দরভাবে এ ডট ভ্যালু প্রিন্ট করতে পারবেন। যদি বি এর বলা হয় তাহলে এ এর নেক্সটে যে আছে তার কিন্তু আপনি ভ্যালু প্রিন্ট করবেন। কিন্তু এভাবে দেখেন আপনি কিন্তু বারবার একটি শুধুমাত্র ভ্যালু প্রিন্ট করতে পারেন। সবগুলো ভ্যালু দেখার উপায় কি? সবগুলো ভ্যালু দেখার জন্য দেখেন আপনার এখানে এই নোডের একটা অ্যাড্রেস আছে, এই নোডের একটা অ্যাড্রেস আছে, এই নোডে একটা অ্যাড্রেস করে, এই নোডটা কাকে অ্যাড্রেস করতেছে? এ কিন্তু কাউকে করতেছে না, এ কিন্তু নাল করতেছে, মানে এ কিন্তু কাউকে পয়েন্ট করতেছে না। তো আপনি সিরিয়ালে যদি পিন করতে যান প্রত্যেকটা নোডের ভ্যালু, এই অ্যাড্রেসের ভ্যালু প্রিন্ট করলেন, এই অ্যাড্রেস ভ্যালু করতে তো আপনি শেষ করবেন কোন জায়গায়? আপনি শেষ করবেন তখন দেখবেন যে আপনার কোনো ভ্যালু নাই, সবার লাস্ট আছে কি নাল। তো নাল যখন পেয়ে যাবেন তখন কিন্তু আর আপনার ভ্যালু প্রিন্ট করার মতন ভ্যালু থাকবে না। তো সেই অবস্থায় কিন্তু আপনি লুপ ব্রেক করতে পারেন। তো আমরা কিন্তু এটাকে এমন ভাবে সাজাইতে পারি যেন আমাদের যখনই নাল আসবে তখনই আমরা করে দেবো। দেখেন যদি এখানে যদি 3টা নোড থাকে, দেখুন এই নোডের ভ্যালু আছে, এই নোডের ভ্যালু আছে, এই নোডের ভ্যালু আছে, এরপরে কি এ কিন্তু নালকে প্রিন্ট করে, মানে এর কোনো নোডে কিন্তু নাই। যেহেতু এর নোড নাই সেহেতু এর কোনো ভ্যালু নাই। তো আমরা এমন একটা লুপ চালাবো যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকটা নোডের যতক্ষণ না নাল হয় ঠিক ওই পর্যন্ত ভ্যালু চালাবো। তো এই জন্য লুপ চালানোর জন্য আমরা চলে আসলাম ভিএস কোডে। তো ভিএস কোডে আসার পরে আমরা কিন্তু প্রিন্ট করতে পারি আমাদের ভ্যালু। তো প্রিন্ট করার জন্য আমরা কিন্তু এখানে কোনো ফাংশনে রিটার্ন করবো না, এই ফাংশনের মাধ্যমে কিন্তু শুধুমাত্র প্রিন্ট করবো। তো এই জন্য আমরা ভয়েড ইউজ করতে পারি। তো ধরেন যে নাম দিলাম প্রিন্টার। আমাদের এই ফাংশনটা আর্গুমেন্ট হিসাবে কি নিবে? প্যারামিটার হিসাবে। তো আমাদের এই ফাংশনটা প্যারামিটার হিসেবে আপনাদের একটা নোড নেবে, যেটা কি থাকবো? হেড। দেখুন হেডের কিন্তু এটা শুধুমাত্র পয়েন্টার নেব। আমরা আগের ক্ষেত্রে কি করছিলাম? আগে যখন আমরা ইনসার্ট করছিলাম তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা রেফারেন্স নিছিলাম, কিন্তু এবার আমরা রেফারেন্স নেব না, এবার শুধুমাত্র আমরা কি নেব? রেফারেন্স নেব, কিন্তু শুধুমাত্র পয়েন্টার নেব, কিন্তু রেফারেন্স এন্ড হিসাবে নেব না। কারণ কি? কারণ আমরা এখানে হেডের ভ্যালু তো আমরা চেঞ্জ করব না, আমরা শুধু আউটপুট দেখাবো, এই ক্ষেত্রে আমাদের কোনো প্রয়োজন নাই। তো আউটপুট যখন জন্য আমরা কি বলেছিলাম? আমরা লুপ চালাবো, আমরা লুপ চালালাম, এটা হোয়াইল লুপ চলবো। কতক্ষণ চলবো? যতক্ষণ না আমাদের হেড নাল না হয়, যতক্ষণ না হেড আমাদের নাল না হয় ঠিক আমরা ততক্ষণ পর্যন্ত লুপটা চালাবো। আর আমরা প্রতিবারে কি প্রিন্ট করে দেব? আমাদের হেডে যা আছে তার ভ্যালু প্রিন্ট করে দেব। তো তার ভ্যালু প্রিন্ট করে দেওয়ার পর আমরা ধরেন যে নিচে নিচে করতে আসলে আমরা পাশাপাশি ভ্যালুগুলো আসে এটা চাই। তো এটা করে দিলাম, এর মাধ্যমে কি হবে? আমাদের প্রত্যেকবার হেডের ভ্যালু আসবে। এখন কি আমাদের হেড কি পরিবর্তন করা দরকার না? ধরেন যে এখানে 3টা নোড আছে, একটা নোড, 2টা নোড, 3টা নোড আছে। আর প্রত্যেকটা নোডে ধরেন যে ভ্যালু আছে 5, 10, 20। এ নোডে ধরেন যে এর নাম দিলাম হেড, এ দিলাম এ, এ দিলাম বি। এ কে পয়েন্ট করতেছে, এ বি কে পয়েন্ট করতেছে। তো দেখেন নোডগুলো একে একে কানেকশন আছে আর এ কিন্তু নালে আছে। আমরা প্রথম যেমন লুপ চালাবো হেড ইজ নট ইকুয়াল টু নাল, তার মানে কি প্রথমে নোডে আসলো আমাদের হেড, এটা কি নাল?
এই নোডটা কি নাল? না, এটা তো নোড নাল না, এর মাঝখানে ভ্যালু আছে, এর অ্যাড্রেস আছে, সবগুলো আছে, তো এর মধ্যে এটা নাল না। তো আমাদের লুপের ভিতরে ঢুকবে। তো ঢোকার পর কি করবে, এখানে হেডের ভ্যালু প্রিন্ট করবে। তো হেড ডট ভ্যালু দিলে কি আসবো, হেড ডট ভ্যালু দিলে অবশ্যই 5 আউটপুট চলে আসবো। 5 আসলো। তারপরে কি আমাদের কি এক ঘর এদিকে আগাইতে হবে না? এক ঘর আগে আমরা কোন জায়গায় যাবো, এর কাছে আসা লাগবো না? তো এর কাছে আসার উপায় কি, এর কাছে আসার উপায় অবস্থাতে হেডের নেক্সটে আমাদের যাইতে হবে। তো এই হেডারে আমরা এক ঘর এদিকে সরাই দেব। তো এক ঘর যদি সরাই দিতে হয় তাহলে কি করতে হবে, আপনার হেডরে কি করবো, আমরা এক ঘর সরাই দেবো। এক ঘর কই সরাই দেবো, আমরা এর কাছে সরাবো। আর এ কই আছে, হেডের নেক্সটে আছে। তো আমরা এই জিনিসটাই শুধুমাত্র কোডের এখানে লিখে দেবো যে আমরা পরবর্তী হেডারে চেঞ্জ করে হেডারে আমরা কি করে দেবো, পরবর্তী লুপে পাঠাই দেবো। তো হেড ডট নেক্সটে পাঠাই দিলাম। তো এর মাধ্যমে কি হবে, আমার বারবার আমরা ধরেন যে এখানে ডাটা এভাবে প্রিন্ট না করে এবার ধরেন যে 3টা ডাটা ইনসার্ট করি, ঠিক আছে? ধরেন যে 5, 10, এই যে 20, এখানে দিলাম 5, এখানে দিলাম আমাদের 10, আর এখানে দিলাম 20। ধরেন যে 3টা ডাটা আছে আমাদের কাছে, 3টা নোডও হয়ে গেল। আমরা 3টা নোড পেয়ে গেলাম, এখন শুধুমাত্র আমাদের 3টা নোড প্রিন্ট করা বাকি। ধরেন যে আমাদের এই 3টা নোড পেয়ে গেলাম, একটা নোড, 2টা নোড, 3টা নোড। এই নোডের ভ্যালু কত, প্রথমে আমরা একটা দিছি 10, তারপরে একটা নোডে দিছি হচ্ছে 20, আর একটা 20, আর একটা নোডে দিছি 10, আর একটা নোডে দিছি কত, 5। এখন কি প্রত্যেকটা নোডে আছে, এখন কি আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করতে পারি, আমাদের এই প্রিন্টার ফাংশনটা ইউজ করতে পারি। তো প্রিন্টারের মধ্যে কি দেবে, আমাদেরকে হেড পাঠাই দিলে কিন্তু এ প্রিন্ট করে দেবো। তো যখন প্রিন্ট করেন তাহলে দেখেন আমাদের ভ্যালু কিন্তু এবার প্রিন্ট হচ্ছে 5, 10, 20। কিন্তু এখানে দেখেন ভ্যালু কিন্তু খুব সহজভাবে প্রিন্ট হয়েছে। প্রিন্ট হয়েছে কিভাবে এটা আগে দেখাই, তারপর এখানে একটা প্রবলেম আছে এটাও দেখাই। ভ্যালু প্রিন্ট হয়েছে কিভাবে, আপনার ফার্স্টে একটা নতুন নোট ক্রিয়েট করছেন কত দেয়, 20 দ্বারা। 20 দিয়ে একটা নোট ক্রিয়েট হয়েছে। এরপর আপনি কি ক্রিয়েট করছেন, 10 করছেন। এটা কোন জায়গায় অ্যাড করছেন, হেডে কিন্তু অ্যান্সার করছেন। আর এটা ধরেন যে এ, এটার হেডে বলতে কি এই জায়গায় ইনসার্ট করছেন কত, 10। এ কাকে পয়েন্ট করতেছে, এ কে পয়েন্ট করতেছে। তো এর সাথে আপনি এ এর কানেকশন করাই দিলেন। এরপরে কি করছেন, এর হেডে, এটা ধরেন যে এটা হেড ছিল, তো এর হেডে বর্তমানে পরবর্তী আবার কি অ্যাড করছেন, 5। 5 অ্যাড করার পর এর ধরেন যে বি দিলেন, তো এর 5 এ বি দেয় কিন্তু এর সাথে কানেক্ট করেছেন। তো আপনার ভ্যালু কিন্তু এভাবে 5, 10, 20 আসছে। কিন্তু দেখেন আপনি এখানে ভ্যালু দিছিলেন কিভাবে, আপনি এখানে ভ্যালু দিচ্ছেন 20, 10, 5। তো আপনার আউটপুট আসার কথা কিন্তু এইভাবে 20, 10, 5। তো কিন্তু এইভাবে আমাদের না এসে আমাদের আসছে কি 5, 10, 20। এটা আসার কারণে আমরা বারবার হেডে ইনসার্ট করছি। তো নেক্সট ভিডিওতে আমরা কিভাবে টেলে ইনসার্ট করে এটা দেখব। তো ধরেন যে আমরা এটা ধরলাম আছে, এটা কিভাবে প্রিন্ট হলো এইভাবে দেখায়। পরবর্তী আমরা টেলে কিভাবে অ্যাড করি এটা দেখাইবো। এটা ধরেন যে 5 আছে, 10 আছে, আর 20 আছে। 3টা নোড আছে। এ ধরেন যে এর নাম ধরেন যে আপাতত হেড, এর নাম এ, এর নাম বি। এ করতেছে এ কে, আর এ করতেছে বি কে, আর ও করতেছে নাল কে। ওকে, প্রথমে আমাদের লুপ চললো, এখানে আসলো হেড। হেড আসলে ভালো কথা। হেড কি নাল? না, হেড নাল না। আমাদের হেড কি নাল? হেড তো আমাদের নাল না। হেড যদি নাল না হয় তাহলে কি হবে, হেডের ভ্যালু কত, 5। 5 প্রিন্ট হয়েছে। এর পরবর্তী কি হচ্ছে, হেড ইকুয়াল টু হেড নেক্সট। তাহলে হেডের মধ্যে আমরা কি রাখছি, হেড নেক্সটে। হেড নেক্সট কত, এ। তো আমাদের এখানে চলে আসছে কি এ। পরবর্তী আবার দেখি হেড কি নাল, মানে চেক করতেছে এ কি নাল, না তো এ নাল না। এ যদি নাল না হয়ে থাকে, এ কিন্তু আমাদের নাল না। এটা মুছে গেল, এটা চলে গেল, এটা আমরা পাঠাই গেছি। এখন বর্তমানে হেড কি আমাদের এইটা, এটা হেড, এটা কি নাল না, এটা নাল এর ভ্যালু আছে। তো আমরা প্রিন্ট করলাম হেডের ভ্যালু, হেডের ভ্যালু কত, 10। এরপর আমাদের 10 প্রিন্ট হলো। এর পরবর্তীতে আমরা কি করলাম, হেড ইকুয়াল টু হেড নেক্সট। তাই হেডের নেক্সটে কি আছে, বি। এখানে আমরা চেঞ্জ করে দিলাম বি। আর এটা আমরা বাদ হয়ে গেল, এটা স্যার আমরা চলে আসলাম। এখন আমরা আসছি কই, এই জায়গায়। এই জায়গায় কি আছে, বি আছে। এখন আবার চেক করলো, হেড কি নাল, না এটা তো আমাদের নাল, এটা কিন্তু বর্তমানে আমাদের হেড হয়ে গেছে। এর কি নাল, এটা তো নাল না, এর অবশ্যই ভ্যালু আছে। তো এটা যেহেতু ভ্যালু আছে, এটা নাল না, এটা একটা অ্যাড্রেস আছে, সেহেতু কি করবে, এর ভ্যালু প্রিন্ট করবে। এর ভ্যালু কত, 20। আমাদের আউটপুট আসলো 20। এরপরে হেড নেক্সট। তো হেড এর পরবর্তী আমরা করে দিলাম কি, হেড করে দিলাম হেড নেক্সট। হেড নেক্সটে কি আছে, এর নেক্সটে আছে হচ্ছে নাল। তো আমরা নালটা লিখে আসলাম। এখন হেড হয়ে গেল কি নাল। আবার লুপ চেক করলো, হেড কি নাল, হ্যাঁ ইয়েস, হেড তো নাল।
কিন্তু এটু নাল অবশ্যই, তাহলে কি এই লুপটা মিথ্যা হয়ে গেল। এটা যেহেতু মিথ্যা হয়ে গেল সেহেতু কি লুপ থেকে বের হয়ে আসলো এবং আমাদের শুধুমাত্র 5, 10, 20 এই তিনটে প্রিন্ট হলো। আর পরবর্তী ভিডিও আমি আপনাদের দেখাবো এখানে যেরকম দিল 20, 10, 5 এই সিরিয়ালে আমি ইনপুট করার পরও কিন্তু আউটপুট আসছে 5, 10, 20। কিন্তু এখন থেকে কিভাবে টেলে সংযুক্ত করা হয় পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদের এটা দেখাবো। তো ভালো থাকবেন সবাই, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর কোনো কিছু যদি জানতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।